টানা কয়েক সপ্তাহ ধরে ব্যাপক উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে। শুধু তাই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে রয়েছে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালাতে পারে। এই আশঙ্কায় মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় গণহারে ফ্লাইট বাতিল করছে বিশ্বের একাধিক শীর্ষ বিমান সংস্থা। এমনই গুঞ্জন উঠেছে ট্রাম্প বাহিনীর হামলার ভয়ে বাংকারে লুকিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু বাংকারে নয়, উল্টো খামেনির বর্তমান অবস্থান জানিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানি রাষ্ট্রদূত। আরও জানাচ্ছেন এসআই রাজ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় গণহারে ফ্লাইট বাতিল করেছে বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো। মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে চলাচলকারী এসব ফ্লাইট বাতিল করা সংস্থাগুলোর মধ্যে রয়েছে নেদারল্যান্ডসের KLM, জার্মানির লুফথানসা এবং ফ্রান্সের এয়ার ফ্রান্স। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট বাতিলের ফলে ইসরায়েল, দুবাই ও সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কারণ হিসেবে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র যদি যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়েই এর প্রভাব পড়বে। তাই যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ভয় পেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাংকারে লুকিয়ে আছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে তিনি বাংকারে লুকিয়ে নেই, বরং তিনি নিয়মিত কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় বৈঠক করছেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোশায়েব মোতলাব। এনডিটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে ইরানি এই রাষ্ট্রদূত বলেন, অবরোধ এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বৈরী আচরণের মুখে ইরান মোটেও ভীত নয় এবং দেশ রক্ষায় ইরানিরা সম্পূর্ণ প্রস্তুত। মুম্বাইয়ে দায়িত্বরত এই ইরানি কূটনীতিক দাবি করেন, ইরানের সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতা আসলে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর উস্কানি। তিনি দাবি করেন, বিক্ষোভকারীরা যখন বিদেশি প্রভুদের নির্দেশে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করে, তখনই নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়। এই সহিংসতায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৩,১১৭ জন নিহত হয়েছেন বলে তিনি জানান। তাদের মধ্যে ৬৯০ জনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাক্ষাৎকারে মার্কিন রণতরী মোতায়েন এবং আঞ্চলিক উত্তেজনা প্রসঙ্গে মোতলাব বলেন, ইরান অতীতেও প্রমাণ করেছে যে তারা যে কোনো ধরনের বাহ্যিক আগ্রাসন প্রতিহত করার ক্ষমতা রাখে। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ বা সাম্প্রতিক সন্ত্রাসী হামলা দমনের উদাহরণ টেনে তিনি বলেন, ইরানের পুলিশ এবং সাধারণ জনগণের সহায়তায় মাত্র ২ দিনেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। তার মতে, বিদেশি শক্তি যদি কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে ইরান পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেবে। এছাড়া বিক্ষোভ চলাকালে ইরানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার বিষয়টি বিশ্বজুড়ে সমালোচিত হয়। এ বিষয়ে জানতে চাওয়া হলে কনসাল জেনারেল বলেন, বিদেশি উস্কানি এবং সাইবার হামলা বন্ধের স্বার্থেই সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং খুব শীঘ্রই ইন্টারনেট পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এ সময় খামেনির জনসম্মুখে না আসার গুঞ্জনকে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়ে ইরানি এই রাষ্ট্রদূত বলেন, নিরাপত্তার খাতিরে সর্বোচ্চ নেতার চারপাশে রক্ষী থাকা স্বাভাবিক, কিন্তু তাকে বাংকারে আশ্রয় নিতে হয়েছে এমন ভাবার কোনো কারণ নেই। ইরান কোনো বিদেশি শক্তির ভয়ে ভীত নয়, বরং যে কোনো ধরনের হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।